আমি তো পিন্টু বাবুকে বলবো कि চেয়ারম্যান সাহেব এখন আপনি একটা গরিমা পদের চেয়ারে বসে আছেন, এখনো টাইম আছে। আমার এই নিবেদিতা পল্লী, আমার এই ফ্ল্যাটের সামনে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট সামনে রাস্তার কি পজিশন আছে, এই রাস্তাটা তদন্ত করলে ঘোটালা বেরো। কোনো একদম টুটা ভাঙা রাস্তা, কোনো কিছু নেই। মন্দির অবধি লেখা আছে, নিবেদিতা পল্লীতে মন্দির অবধি লেখা আছে কি এত টাকা সেনশন, কিন্তু মন্দির অবধি কাজই হয়নি। কে করবে এটা, কে দেখছে? আজকে চেয়ারম্যান সাহেব যখন সেনশন করছেন, এমএলএ সাহেব যখন, প্রাক্তন এমএলএ সাহেব সেনশন করছিলেন, তো দুটো ছেলে দুটো স্টাফ পাঠিয়ে চেক করে নিলে তো মিটে যেত। এলাকার মানুষ কি বলতে চাইছেন? তো যদি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগই না করেন তাহলে কি হবে? শুধু এইটাই বলে হয়ে যেত পাড়ার ছেলে, বাড়ির ছেলে। ভাই, কারো পাড়ার বাড়ির ছেলে লাগবে না, কাজের ছেলে লাগবে। যে কাজ করবে জনগণ তাকে রাখবে, সেই কাজের ছেলে আর পাড়ার ছেলে হয়ে যাবে। পরিষ্কার কথা, যে কাজ করবে সে বাড়ির লোক, সে কাজের লোক, সে পাড়ার লোক, সেই এলাকার বাসী। বাড়ির ছেলে হলে যদি কাজ না করে তো কে পছন্দ করবে তাকে? জনগণ আস্থা রেখে একটা জনপ্রতিনিধিকে নিয়ে আসে, অনেক আশা থাকে জনগণের। জনগণ তো পয়সা চাইছে না, সাধারণ মানুষ তো এটাই চায় কি রাস্তাঘাট ভালো থাকুক, বাড়ির মেয়েগুলো রাত্রিবেলা মেয়েরা ফিরতে পারুক, কোনো রকম অসুবিধা না হয়। তো সিএমই বলে দিচ্ছি 1টার পরে কেউ ফিরবেন না। আমি বলছি আমার বিধানসভা রাত 2টোর সময় মা বোনরা যদি ফিরেন, তাকে পুলিশ তাদেরকে বাড়িতে পৌঁছে আসবে। এইটা আমার কথা, দিলীপ সিংয়ের বিধায়কের কথা বলছি। রাত 2টোর সময় যদি একটা মেয়ে বাইরে বেরোয়, তাকে পুলিশ সুন্দর করে তাকে একদম গার্ড দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এইটা আমার পুলিশের সঙ্গে মিটিং করে আমি কথা বলেছি। পুলিশকে ফ্রি ছাড়তে হবে, পুলিশকে দিয়ে দলের কাজ করাবো। ওয়ার্ড প্রেসিডেন্ট ফোন করবে, পাড়ার কাউন্সিলর ফোন করে, সবাই তো নেতা তৃণমূলের। আমাদের মধ্যে সেটা নেই। সিএম সাহেব বলে দিয়েছেন এমএলএ দেখবেন, এমএলএ কাজ করবে, আমরা কাজ করব। আমি শুয়ে থাকবো কেন? যতটা ছুটতে হবে ছুটবো, না ছুটার কি আছে? জনগণ আমাকে নিয়ে এসছেন তাদের পাশে থাকার জন্য, রাত দিন কিছুই দেখবো না, যা করতে হয় করবো। কিন্তু আমি কিন্তু বেইমানি হতে দেবো না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। তদন্ত প্রত্যেকটাই জিনিস করাবো। অনেকগুলো ফ্ল্যাটের ঘোটালা আছে, আমি দেখেছি। 6তলা 8তলা করে ফ্ল্যাট হচ্ছে, 8 ফুটের রাস্তা কী করে পারমিশন হয়েছে? কে দিয়েছে পারমিশন? একটা রুলস জানেন না? একটা আমার 6তলা 5তলা বাড়ি করতে গেলে মিনিমাম আমার 16 ফুট রাস্তা লাগবে। 16 ফুট যদি রাস্তা না থাকে 6তলা 5তলা বাড়ি পাস হবে না। আর 8 ফুটের রাস্তা বাড়িটা পাস করেছে কি করে? কে পাস করেছেন? এটাও তদন্ত হবে। আর যিনি ফ্ল্যাট করেছেন তার কাছেই তদন্ত হবে। সব আটকে দেবো, কোনো একটা ফিনিশিংয়ের দিকে যাবে না, প্রত্যেকটা ফ্ল্যাট আটকে দেবো। যদি এইরকম প্রভিশন থাকে পুরো ডিএমকে চিঠি দিয়ে সব আটকে দেবো। আমার কথাটা হচ্ছে, জনগণের সাথে গভর্নমেন্ট আছে, জনগণের সাথে এমএলএ আছে, জনগণের কোনো রকম অসুবিধা হতে দেব না। আমার অসুবিধা হবে হয়তো, দেখুন যা পরিস্থিতি আছে আমি বুঝতে পারছি। এই আমি যে কাজ করতে নেমেছি, প্রচুর শত্রু আমার হচ্ছে, আমার মার্ডারও হয়ে যেতে পারে, মরে যাবো, কিন্তু আমি দুর্নীতি হতে দেবো না। পরিষ্কার কথা বলছি। যদি মনে হয় যে কেউ আমার হত্যা করবে, করে দিক, কিছু যায় আসে না, কিন্তু আমার লড়াই এইভাবে থাকবে। জনগণ আমার সাথে আছে, এলাকারবাসী আমাদের সাথে আছে। আচ্ছা, বলছি চাপদানি বিধানসভার আন্ডারে যে ক্ষমতায় এসছেন, কোন কোন খাতে দুর্নীতি দেখতে পাচ্ছেন? প্রত্যেকটাই এরিয়ায় দুর্নীতি আছে, কোনটা সামলাবো? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখি। ফ্ল্যাট দুর্নীতি আলাদা আছে, ড্রেন কোনো জায়গায় করাই হলো না, তো দুর্নীতি তার না কি আছে? আজকে ড্রেন যদি নাই বানাতে পারে, ও তো 3বার 4বার করে রাস্তা ঢালাই করলে তো ড্রেন জল নিকাশি করে দিতে পারতে, রাস্তা একটু পাতলা হলেও চলতো। এবার 2বার 3বার করে যে ঢালাই মারলে, এত হাইট করে দিলে রাস্তার, তাহলে একটু ড্রেনটা আগে জল নিকাশি করে দিলে ভালো হতো, জনগণের সুবিধা হতো। কিন্তু ওই কাটমানি খাবার জন্যই রাস্তাটা করা হয়েছে, জনগণের জন্য নয়। কি তাড়াতাড়ি এটা করে দাও, না হলে তো কী আছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে, আমরা আর করতে পারবো না। ইলেকশন সময় যখন আচার সংহিতা লাগে, কোনো কাজ হয় না, ফুল কাজ স্টপ থাকে। তাহলে এই পুরো ইলেকশন ঢালাই হয়েছে, যেদিন ভোট হচ্ছে তার 27 তারিখ অবধি ঢালাই হয়েছে। এই কোথাকার কী আইন ভাই দেখাচ্ছেন? আগের থেকে পাস আছে, তা আগে থেকে তার কারণে পিকনিক করতে গিয়েছিল সবাই, তার আগে করে দেওয়া তো মিটে যেত। ভুল পথে নিজেই নেমেছে এরা সব, আর মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু জনগণ বুঝে গেছেন, তাই পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনে কিন্তু কাজ করতে হবে, পরিষ্কার কথা। এই কাজের জন্যে জনগণ সাথ দিচ্ছেন, জনগণকে নিয়ে আমরা কাজ করব। যতটা দুর্নীতি হয়েছে আমি কিন্তু প্রত্যেকটাই তদন্ত করাবো। প্রয়োজন হলে আমি কোর্ট অবধি যাব,
আমি ছাড়বো না কিন্তু ভাই কাউকে, পরিষ্কার কথা। আবাস যোজনা নিলে প্রচুর গন্ডগোল আছে, প্রচুর গন্ডগোল আছে। কালকে সিএম সাহেব বলে দিয়েছেন কি কি গাইডলাইন আছে, কালকে দিয়েছেন, সে ফর্ম এসে যাচ্ছে। সেই গাইডলাইনের হিসাবে আমাদের আবাস যোজনা পুরো তদন্ত হবে। বললেই হয়ে যাবে না এইটা আছে ওইটা আছে ওটা সব, তার দেখতে হবে। তার যদি আগে করে বাড়ি থাকে, তাকে পৌরসভা দেওয়া হয়েছে, তারও জেল হবে। বাড়ি থাকতে গেলে আবার প্রধানমন্ত্রী আবাস যোজনাটা কী করে নিল? এটা ছিল গরিব জনগণের জন্য, গরিব মানুষদের জন্য ছিল। যার বাড়ি আছে সে আবার কেন নেবে? আর প্রধানমন্ত্রী আবাস যোজনা উপরে যদি 5 তলা 6 তলা বাড়ি হয়েছে, সে কে পারমিশন করেছে? শুধু জনগণের ভুল বললে তো হয় না। পারমিশন যারা করছে তারা কারা, কারা ছিল তারা? তাদের কাছে তদন্ত হবে কিভাবে হয়েছে। বহু প্রবলেম আছে বাবা, পুরো বিধানসভাটাই পুরো 12টা বেজে আছে। মাটি বিক্রি হচ্ছে, মাটি কাটা হচ্ছে। আর পেয়ারাপুর পঞ্চায়েত, আমি বারে বারে নাম নিয়ে বলছি, ওখানে আছেন এক্স প্রধান সুদর্শন বোর, ওনাকে বলছি দাদা যতগুলো জমি দখল করা আছে আপনি দয়া করে তাদের ফিরিয়ে দিন। আমি বারে বারে বলছি যতগুলো জমি দখল করা হয়েছে আপনারা দয়া করে ফিরিয়ে দিন, না হলে তদন্ত হলে কিন্তু জেল খাটতে হবে, তৈরি হয়ে থাকবে। আমি কিন্তু ছাড়বো না, পরিষ্কার কথা। আর আমাকে কেউ কারো টাকাও লাগবে না। আমি কেস লড়তে গেলে নিজের টাকায় কেস লড়বো, পেছবো না। বেঁচে থাকলে কিন্তু জেল খাটাবো। আর যদি মানুষের উপকার চান, সব কটাই ফেরত দিয়ে দিন। বহু লোকের জমি দখল আছে, গেট বন্ধ করা রাখা আছে, চাষিরা যেতে পারছে না, সেটাও আমি বলছি। আপনাদের কাছে নিবেদন করছি খুলে দিন, না হলে ফোর্স নিয়ে ডিএমকে অ্যাপ্লিকেশন করে আমি গেটটা খোলালে কিন্তু বহু লোকের জেল হবে। এটা মাথায় রাখবেন। ক্লিয়ার বলে দিচ্ছি, সব ব্যাপারটা আমার সিএম সাহেবকে কালকে জানানো হয়ে গেছে। একদম রুল সিস্টেম নিয়ে প্রত্যেকটা কিন্তু জবাবদারি থাকবে। সবাইকে বলছি এখনও টাইম আছে। আমাদের 2 নম্বর ওয়ার্ড চাপদানি মিউনিসিপ্যালিটিতে রমেশ সাউ কাউন্সিলর তৃণমূলের, উনি অনেক জায়গা থেকে 20,000 15,000 টাকা নিয়েছিলেন, কাল অবধি ফেরত করেছেন বাড়ি বাড়ি গিয়ে। এটা 2 দিন 4 দিন সময় আছে, আপনারা যদি করে দিন, না হলে কোর্ট আদায় করতে গেলে কিন্তু আপনাদের জ্বালা বেড়ে যাবে। তখন এটা আপনারা বলবেন না কিনা একটু জানলে আমরা এটা করে নিতাম। সেই জন্য আমি বলছি আমাদের পঞ্চায়েতের দিকে যারা এইসব কাজ করছেন, দয়া করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিন। না ফেরাতে গেলে কিন্তু আপনাদের কপালে কষ্ট আছে।